মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে চায়ের দোকানে কর্মচারী ছিলেন জাহিদুল ইসলাম জাহিদ। 96 সালের দিকে যুক্ত হন রাজনীতিতে। শুরুতে বিএনপি করলেও পরে পদ পাল্টে যোগ দেন জাতীয় পার্টিতে। পরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মদদে আওয়ামী লীগে যোগ দেন তিনি। 2017 সালে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ পান। মানিকগঞ্জ বাস টার্মিনাল সহ মালিক সমিতি নিয়ন্ত্রণে নিয়ে নিজেকে সভাপতিও ঘোষণা করেন। সেই সঙ্গে জেলার বাস, মিনিবাস, মাইক্রোবাস, অটো টেম্পো অনার্স গ্রুপ দখল করে চাঁদাবাজির নেতৃত্ব দেন জাহিদ। টেন্ডারবাজি, স্থানীয় এলাকায় জমি দখল সহ সন্ত্রাসী কর্মকাণ্ডেও জড়িয়ে পড়েন তিনি। আমলেকের নেতা জাহিদ 90 টাকা করে চাঁদা নিত প্রতিদিন। এই গাড়িতে থেকে, ছোট গাড়িতে থেকে প্রতিদিন চাঁদা নিত 90 টাকা করে, আর 300 টাকা করে মান্তি নিত। আওয়ামী লীগের নেতা জাহিদ 1350 টাকা করে চাঁদা নিত। প্রতিদিন গাড়ি চলে আপনার মনে করেন যে 40টা 50টা। মানিকগঞ্জে 5 শতাধিক পরিবহন থেকে মাসে 50 লাখের বেশি টাকা চাঁদা নিতেন জাহিদ। নামে বেনামে গড়ে তোলেন সম্পদের পাহাড়। মানিকগঞ্জে 3টি বিলাসবহুল বাড়ির পাশাপাশি বাস স্ট্যান্ডে গড়ে তোলেন জাহিদ টাওয়ার। এছাড়াও সাভারে রয়েছে একটি বাড়ি। বিষয়টি নজরে এসেছে দুদকের। তদন্তের আশ্বাস দিয়েছেন এই পাবলিক প্রসিকিউটর। এটা দুর্নীতি, যেটা সেটা দুর্নীতি। দুর্নীতি কিন্তু কোনো আমলেই সুনীতি হয় না। দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যদি কেউ উপার্জন করে থাকে, তাদের আইনের আওতায় এনে তাদের বিচার হওয়াটা আমার দুদকও কামনা করে, দেশবাসীও চায়। জাহিদের এই সম্পদের উৎস কি তা যাচাই দুদক, গোয়েন্দা সংস্থা সহ সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।